বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। এটা নতুন বাংলাদেশ এবং মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। যে সমস্ত রাজনীতিবিদ বুঝবে না, যে রাজনৈতিক দল বুঝবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে। আমি ইংরেজিতে বলি, পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি, সিম্পল ইজ দ্যাট। সুতরাং যে সাংবাদিকতার যে জীবন, যেভাবে আমাদের রাজনীতিতে আমরা পরিবর্তন আনতে হবে, আমাদের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, কথাটা কিন্তু আমরা শুরু করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি গড়াতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে না। আপনি যদি অর্থনীতির গণতন্ত্রায়ন করতে না পারেন, দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না, আপনার গণতন্ত্র সফল হবে না। সাংবাদিকদের বেলায় তাই, তারা যদি মুক্তভাবে তাদের সাংবাদিকতা গণতান্ত্রিক পরিবেশে, মুক্ত পরিবেশে তারা যদি পালন করতে না পারে, তাহলে গণতন্ত্র কাজ করবে না বাংলাদেশ। সুতরাং এটা আমাদেরকে সক্রিয় অনুধাবন করতে হবে যে সংবাদপত্রের, সংবাদ মিডিয়াতে আপনার ম্যানেজমেন্ট এবং জার্নালিস্ট, ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের মধ্যে লাইন ড্র করতে হবে। রাষ্ট্রের তিনটা অঙ্গ যেভাবে লাইন ড্র করা আছে, আপনার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট, এখানে কিন্তু কনস্টিটিউশনাল লাইন ড্র করা আছে। শেখ হাসিনা লাইনগুলো তুলে ফেলার কারণে তো দেশ ধ্বংস হয়ে গেছে। ওই লাইনগুলো যদি থাকতো তাহলে দেশের এই অবস্থা তো হয় না। আপনার সাংবাদিকদের বেলায়, আমি সাংবাদিকতার বেলায় যেটা বলবো, আপনাদের ম্যানেজমেন্ট এবং সাংবাদিকের মধ্যে লাইন ড্র করতে হবে। ম্যানেজমেন্টের কাজ করবে, মালিকানা যাই হোক তাদের, এবং এই লাইন কোনোদিনও ম্যানেজমেন্ট ক্রস করে সাংবাদিকের সাইডে যদি চলে আসে তাহলে সাংবাদিকতা হবে। এই জিনিসটা আমরা পরিষ্কার করতে হবে যে ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের মধ্যে লাইন ক্লিয়ার, একটা লাইন যেটা ওয়াল ক্রস করা যাবে, এই জিনিসটা আমাদেরকে স্টাবলিশ করতে হবে। এই যে আপনারা বলছেন আগামী দিনে কমিশন গঠন করা হবে, এই কথাগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে, কিন্তু যে কমিশন যেটা বিএনপি গঠন করতে যাচ্ছে সাংবাদিকতাকে মুক্ত করার জন্য, আপনাদেরকে এই কথাগুলো পরিষ্কারভাবে বলতে হবে। এবং সাংবাদিকদের যে আপনাদের, আমি মনে করি সাথে সাথে সাংবাদিকদের তো দায়িত্ব নিয়ে যখন লাইনটা ড্র করা হবে, তারা কিন্তু তখন সাংবাদিকদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন যাতে না হয়, সাংবাদিকদের সততা, স্বচ্ছতা, যোগ্যতা, নিরপেক্ষতা নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। তাহলে এটা যদি আবার হয় তাহলে কিন্তু আবার আমরা আগের জায়গায় চলে যাব। এবং সাংবাদিকদেরকেও আজকের বিশ্ব প্রেক্ষাপটে যে পরিবর্তিত অবস্থায় সাংবাদিকতার যে পরিবর্তন ঘটছে, আমাদের সাংবাদিকদের সেটা সেই জায়গাটা আসতে হবে, তাহলে আমাদেরকে বুঝতে হবে সেই জায়গাটা। এবং রাজনীতিবিদ সাংবাদিকদের যে সম্পর্ক, যে সিভিল আর্মি যে সম্পর্কের যে কথা আমরা বলি, রাজনীতিবিদ সাংবাদিকদের একটা সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটা আমাদেরকে স্বচ্ছতার সাথে পালন করতে হবে। আমি তারেক রহমান সাহেবকে একটা বড় ক্রেডিট একটা কারণে দিই, উনি যদি সাংবাদিকদের মুক্ত কথা বলছেন, আগামী দিনে কমিশন হবেন ইনশাআল্লাহ, আমরা মুক্ত সাংবাদিকতা চাচ্ছি, কিন্তু উনি একটা যেটা ডেমনস্ট্রেট করেছে, এই যে 5 অগাস্টের পরে ওনার উপর একটা কার্টুন হয়েছিল, আপনারা দেখেছেন না? ওনাকে ইয়ে করে একটা কার্টুন করেছিল, মানে ওনাকে ব্যঙ্গ করে একটা কার্টুন করেছে। এটা নর্মাল একটা পলিটিশিয়ানের রিয়েকশন কি হয়, তার মনে একটা ক্ষোভ আসে, রাগ আসে, প্রতিবাদের একটা কথা আসে, মাথায় আসে। তারেক রহমান সাহেব কি করেছেন,
উনি একটা পোস্ট দিয়েছেন যে এই জন্য তো আমরা এতদিন যুদ্ধ করেছি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, এটা করতে পারার জন্য, এটা করতে পারার জন্য। দিস ইজ এ বিগ মেসেজ, এটা অনেক বড় একটা মেসেজ। কিন্তু একটা ছোট কথা কিন্তু, যে ওরা যে আমার ইয়েটা করেছে, আমার কি বলে কার্টুনটা ব্যঙ্গ করেছে, আমাকে ব্যঙ্গটা কার্টুনটা ছাপিয়েছে, এটার জন্য তো আমরা এতদিন যুদ্ধ করেছি, এটা যাতে করতে পারে সাংবাদিক, মুক্তভাবে করতে পারে। তো এটা বড় স্ট্রং একটা মেসেজ। তো আমি এই জন্য আমরা অত্যন্ত, আমার মধ্যে আশার সঞ্চার হয়েছে যে আমাদের নেতৃত্বের মধ্যে যখন এই ধরনের একটা বড় ধরনের পরিবর্তনের একটা চিন্তা আসে, তখন আমরা সবাই আশাবাদী হই। তা আমি এই জন্য মনে করি আগামী দিনের বাংলাদেশে আপনারা সাংবাদিকরা এগিয়ে আসুন, রাজনীতিবিদ, সাংবাদিক, সংলাপ, ডায়ালগ, ইন্টারেকশন, এঙ্গেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কোন সময় ছিল না, যে বিগত 15 বছর একেবারেই ছিল না, যে নির্দেশিত ভাবে সাংবাদিকতা হয়েছে, যে এঙ্গেজমেন্টের কিছু নাই, ইন্টারেকশনের কিছু নাই, এখানে বোঝাপড়ার কিছু নাই। তো কিন্তু এটা তো আমাদেরকে করতে হবে, এই কালচারটা আমাদেরকে আনতে হবে। সাংবাদিকদের নিজস্ব ব্যক্তিগত মতামত থাকবে, আদর্শ থাকবে, কিন্তু সাংবাদিকতায় সেটা প্রতিফলিত হওয়া উচিত না। তার কার্যক্রমের মধ্যে সেটা প্রচুর, তার কার্যক্রমের মধ্যে একটা অবজেক্টিভিটি থাকতে হবে। তো এইটাই আমার মনে হয় আমরা একটা বড় ক্রস রোডে আসছি বাংলাদেশ। আমি যেটা বলেছি যে মানুষের মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে। বক্তৃতা দিলে, বক্তৃতার মাধ্যমে বললে হবে, এটা ঘটাতে হবে। তাহলে আজকে সবাই মিলে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের মুক্ত সাংবাদিকতা এবং সাংবাদিকদেরও তো একটা জীবনযাপনের একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। তাদেরকেও যে একটা শ্রেণী খুব বেশি ধনী হয়ে গিয়েছিল বাংলাদেশে, আরেকটা শ্রেণী একেবারে বাংলাদেশের সমস্ত সম্পদ পুঞ্জীভূত হয়েছে একটা শ্রেণী। এই জন্য আমি গণতন্ত্রের কথাটা বারবার বলছি, সাংবাদিকতার মধ্যে, অর্থনীতির মধ্যে, রাজনীতির মধ্যে, যে এই জন্য আমাদের এই জিনিসটা আনতে হবে, যাতে করে সম্পদেরও একটা বন্টনের একটা ন্যায্যতা থাকতে হবে। সব জায়গায় একটা ন্যায্যতা থাকতে হবে। দুর্নীতি তো মুক্ত বটেই, কিন্তু একটা ন্যায্যতা, ফেয়ারনেস থাকতে হবে। এটা আমাদেরকে ইনশাআল্লাহ আগামী দিনে আমি মনে করি, আজকে আমরা সবাই যেভাবে অনুধাবন করছি, যেভাবে ধারণ করছি, আমি মনে করি বিএনপি এটাকে ধারণ করছে। আমি এটা নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি, বিএনপি এটা ধারণ করছে, জনাব তারেক রহমান সাহেব ধারণ করছে। এই জন্য আমার নিজের একটা কমফর্ট জোন এখানে আছে, যে জন্য আমি রাজনীতি এখনো করে যাচ্ছি, যে এখানে আমরা কিছু একটা করতে পারবো বাংলাদেশের জন্য আগামী দিনে। তো সবাই মিলে করতে হবে, বিএনপি দল হিসেবে একা করতে হবে, আপনাদের সহযোগিতা হবে। সবাইকে ধন্যবাদ।